এই মুহূর্তে রয়েছি গুলমার্গ। আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন যে কিভাবে আমরা গুলমার্গ এসেছি আর কি কি প্রবলেম হয়েছে আর কি কি ঠিকঠাক হয়েছে সবই দেখেছেন। তো এবার আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে, কিন্তু এই দিকে কি আছে একটু দেখার জন্য দিকটা একটু নামলাম, তো জাস্ট দেখেই ব্যাক করব। অনেক গাড়ি এদিকে যাচ্ছে। এইসব কাশ্মীর, গুলমার্গ এইসব জায়গায় আসার জন্য সোনমার্গ বা পেহেলগাঁও যে কোনো জায়গায় যান না কেন, শীতকাল বেস্ট। গরমকালে ভালো লাগবে না অতটা, যেটুকু ভালো লাগার লাগছে মানে ওই পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করতে যে ভালো লাগার সেটা লাগছে। নর্মালি পাহাড়ে ঘুরছি, নতুন নতুন জায়গা দেখছি, সেগুলো ভালো লাগছে। কিন্তু আপনি যদি ভাবেন একটা নতুন ফিলিংস, সেই ফিলিংসটা আপনি পাবেন না। পুরো গুলমার্গ ভিউটা একটু দেখে নি। পুরো যা ভ্যালিটা, এত সুন্দর ভ্যালি, জাস্ট রাউন্ড দিয়ে একবার গাড়ি চালিয়ে ঘুরে নি। এটা একবার আসতে হবে, শীতকালে আসতে হবে, যখন বরফে ভর্তি থাকবে সেই টাইমে একবার আসতে হবে, তা নাহলে গুলমার্গের যে মজা সেটা পাওয়া যাবে না। অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা থেকে, জাস্ট একবার দেখুন। ওফ, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে মুখ চোখ সব তেল তেল হয়ে যাচ্ছে। এখানে একটাই সমস্যা, আপনি কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে পারবেন না। যাকেই জিজ্ঞাসা করবেন সে নেগেটিভ কথা বলবে, যে না আপনি এটা পারবেন না, না আপনি ওটা পারবেন না। আমাদের কাছ থেকে নিন, ঘোড়া নিন, আপনি পারবেন। আমাদের গাইড নিন, আপনি পারবেন। আমাদের গাড়ি নিন, আপনি পারবেন। মানে আপনি যদি বলেন আমি যাবো ভাই ওই জায়গাটায়, অমুক জায়গাটায় যাবো, পারবেন না। আরে পুরো পাগল হয়ে গেলাম, মানে এত বাজে লাগছে না। আর কোথাও গাড়ি দাঁড়িয়ে 2 মিনিটের জন্য যদি ছবি তুলবো বলে নামছি, তো একদম পুরো ছেঁকে ধরছে। উফ, কাশ্মীরে এসে যে খারাপ লাগছে তা নয়, ভালো লাগছে। বেশ কিছু জায়গা ভালো লাগছে, বিশেষ করে পাহাড়ের জায়গা, বেশ কিছু গ্রাসল্যান্ড আছে, বেশ কিছু আছে। কিন্তু কিছু কিছু জায়গা একদম বেকার, মানে যেমন হচ্ছে এই যে গুলমার্গে এত ডিস্টারবেন্স। গ্রাসল্যান্ডটা ভালো লাগছে, কিন্তু আপনি যে একটু দাঁড়াবেন, একটু যে ছবি তুলবেন, একটু যে ঘুরবেন, কোনো উপায় নেই, এত ডিস্টার্ব করছে। এই জন্যই বলে দার্জিলিংকে পাহাড়ের রানী। দার্জিলিংয়ে কেউ এরকম ডিস্টার্বও করে না, কিচ্ছু করে না। হয়তো পাশে বলে ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, দরকার হলে আপনি বললেন চলুন আমি যাবো আপনার সঙ্গে, তো ঠিক আছে। নয়তো ওই সেই ছেঁকে যোগের মতো একদম আপনার পিছনে লেগে থাকবে না, যে চলুন চলুন এই নেবো ওই নেবো, এই করবো ওই করবো, আপনি ওই পারবেন না। এই জন্য দার্জিলিং হচ্ছে পাহাড়ের রানী। আর সিকিমও যথেষ্ট ভালো। এখানে যেন অত্যাধিক পরিমাণে ডিস্টারবেন্স, অত্যাধিক পরিমাণে, ঘোরার থেকে মাথা ব্যথা বেশি। আমার জায়গাটা পুরো চক্রবিউর মতো, কোন দিক দিয়ে ঢুকেছি, কোন দিক দিয়ে ঘুরছি, আর কোন দিক দিয়ে এখন বেরোবো কিছুই বুঝে উঠতে চাই। কিন্তু মারাত্মক শার্প ব্যাগ, পুরো গাড়ি কন্ট্রোল না করতে পারলে পুরো খাদে। ভাই এবার বেরোনোর রাস্তা দে, শ্রীনগর যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে আবার শ্রীনগরে ঢুকতে না দিলে মুশকিল হয়ে যাবে। আর যদি সম্ভব হয় শ্রীনগরেও একটা দুটো গার্ডেন আছে দেখবো, আজকে বিকেলে ডাল লেকে ঘুরবো। ভাই তাড়াতাড়ি বেরোনোর রাস্তা দে, আর ভালো লাগছে না। সময় আমরা হাইট গেইন করেছিলাম, এইবার আমরা কি করব, হাইট থেকে নিচে নামবো। আর শ্রীনগরের রাস্তা তো পুরো ফ্ল্যাট দেখলাম। শ্রীনগর পাহাড়ি এলাকা বলে আমার তো মনে হলো না। ডাল লেক আছে, তো দেখা যাক শ্রীনগর গিয়ে কেমন লাগে। অ্যাটলিস্ট ডাল লেকে একটু ঘুরে বেড়ানো বা হাউস বোট যদি সম্ভব হয় নেবো, দেখা যাক।
আগে শ্রীনগর পৌঁছাই। ভাবছি অনেক কিছু, হচ্ছে না কিছুই। মানে এক্সপেকটেশনের 10% পূরণ হচ্ছে, 90% বাকি থেকে যাচ্ছে। 90%-এর জন্য আমাকে আবার শীতকালে আসতে হবে। গুলমার্গেই পাহাড়ে ওঠার আর পাহাড় থেকে নামার এই রাস্তাটাই হচ্ছে সুন্দর, সত্যি অসাধারণ। গুলমার্গের গ্রাসল্যান্ডটাও যে ভালো লাগেনি তা নয়, মোটামুটি ঠিক আছে, কিন্তু গরমের কারণে, অত্যাধিক গরম, যার কারণে অতটাও মানে এনজয় করতে পারলাম না জিনিসটা। আর উপরে যাই না, রোপওয়ে করে উপরে গিয়ে কতটা ভালো লাগতো, যদিও এটা গরমকাল, সেরকম ধরনের স্কেটিং বা কিছুই হয়তো থাকবে না উপরে এখন। তো জাস্ট ফালতু উপরে যাইনি। আমাদের শ্রীনগর যেহেতু আবার ব্যাক করতে হবে, আমাদের লাদাখের পারমিট করানো আছে, সেই ডেটের মধ্যে আমাদের ঘুরে আসতে হবে লাদাখ। তো ঠিক আছে, চলো একবার কাশ্মীর আর কিছুদিন হাতে টাইম নিয়ে শীতকালের দিকে একবার আসতে হবে, তাহলে কাশ্মীরটা এনজয় করা যাবে। এখানে আবার কিসের মিছিল, রোড আটকানো হচ্ছে, এই যে কেলোর কীর্তি করেছে। এইরকম জিনিসের পাল্লা মাঝ রাস্তায় পড়ে গেলেই হয়ে গেল। এখানে এমনি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যেতে হয়, এইদিকে যদিও আটকায়নি, তবু জ্যাম হয়ে যাচ্ছে জায়গাটা। এই দেখুন, আবার পাহাড় থেকে নেমে আবার সমতলে চলে এসেছি। শ্রীনগরের দিকে যাচ্ছি। শ্রীনগর আর 33 কিলোমিটার দূরে। কাশ্মীরে হতাশায় ঘুম পেয়ে গেল। এখন মনে হচ্ছে শ্রীনগরে গিয়ে হোটেল নিয়ে একটু ঘুমিয়ে নিতে হবে, এই যে অবস্থা। আপেল, তাজা তাজা আপেল। কাশ্মীরে এসছি, আপেল খাবো না তাই কি হয়? চলো পরে হোটেলে গিয়ে খাবো। শ্রীনগর শহরে হচ্ছে বিশ্রী রকম জ্যাম। এখন ডাল লেক গুগল ম্যাপে দেওয়া আছে, এখন ডাল লেকের কাছে গিয়ে রুম নেবো সেরকমই তো চিন্তা ভাবনা করছি, কিন্তু কিভাবে যাব দেখা যাক। যত এগোচ্ছি তত যেন জ্যামের পরিমাণ বাড়ছে, গাড়ি ঘোড়ার পরিমাণ বাড়ছে। শ্রীনগরের অবস্থা দেখুন, একদম পুরো গায়ে গায়ে গাড়ি চলছে। আর কখন থেকে এইভাবে যাচ্ছি ভাই, আর ভালো লাগছে না, হাত পা ব্যথা হয়ে গেল এইভাবে গাড়ি চালিয়ে চালিয়ে। এখানে সেরকমভাবে ট্রাফিক কন্ট্রোল নেই, এটাই হয়ে গেছে সমস্যা। সিগন্যাল নেই বা কিছু নেই, এত আস্তে আস্তে যেতে হচ্ছে, কোনো রুলস নেই। এদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ও ওদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। শ্রীনগরের জ্যাম কাটিয়ে এখন একটা খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, খুব সুন্দর রাস্তা দিয়ে। আমি চাইছি ডাল লেকের কাজটা যেন অন্তত অত কনজেস্টেড, অত গাড়ি ঘোড়া ওইরকম যেন না হয়, একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু যেন শান্তিতে, আজকে অন্তত শান্তিতে একটু যেন থাকতে পারি ডাল লেকের কাছে। সামনে যে লেকের মতো একটা আছে, এটাই কি ডাল লেক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানে শিকারা চলছে, এটাই ডাল লেক। এই তো ডাল লেকের দর্শন পাওয়া গেছে, কিন্তু কি অদ্ভুত ডাল লেক। আমরা যা যা পড়েছি আবার জেনেছি ডাল লেক সম্বন্ধে, এ তো সেই নর্মাল একখানা সেই ইয়ের মতো, কি বলবো, ঝিলের মতো। এইসব দূর দূরান্তে এসে কোনো বাঙালিকে পেলে না মনে হচ্ছে সে যেন আত্মীয়, নিজের ঘরের লোক, এরকম মনে হচ্ছে। আর ভালো লাগে যে কোনো একজন বাঙালি পেয়েছি, তার সঙ্গে দুটো কথা বলতেও ভালো লাগে। আর এই যে এইদিকে রয়েছে ডাল লেক, বেশ সুন্দর। এখানে আবার ফোয়ারা রয়েছে সুন্দর, এই যে ফোয়ারা অনেকগুলো। কিন্তু দুপুরের টাইম তো এটাই হচ্ছে সমস্যা। আর এখানে যথেষ্ট গরম আছে, যথেষ্ট গরম। পাহাড়ি এলাকা, এদিকে আশেপাশে পাহাড় আছে, তার জন্য যে ঠান্ডা হবে তার কোনো মানে নেই। কাশ্মীরের শ্রীনগর যে গরমকালে এত গরম, আমারও আন্দাজ ছিল না। না আসলে জানতেই পারতাম না যে কাশ্মীরে এত গরম পড়ে। কলকাতার মতনই গরম, কম না, প্রচন্ড গরম। এই যে এদিক থেকে এতক্ষণ রোদ আসছিল, এখন এদিক থেকে আসছে, প্রচন্ড গরম। এদিকে জলের ধারে পরপর রয়েছে হাউস বোট,
এখন হাউস বোটের কাছে কোন দিক দিয়ে যাওয়া যাবে কিছুতেই মাথায় ঢুকছে না। আমি সমানে তো এগিয়ে যাচ্ছি। এই যে রুম নিয়ে নিয়েছি আমরা, এখানে ব্যাগপত্র এনে রাখা হয়ে গেছে। আর এটা হচ্ছে একদম পুরো লেক ভিউ রুম। এই যে লেক, ওইদিকে দেখা যাচ্ছে হাউস বোট। হাউস বোটে মা থাকতে পারবে না, কারণ ওই সিঁড়ি দিয়ে উঠে আর হাউস বোটের চতুর্দিকে জঙ্গল দেখে থাকতে চাইছে না। তো হোটেলেই থাকবো, শিকারা করে একটু ঘুরতে বেরোবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু হোটেলেই থাকবো। আর ওই যে শিকারা ঘুরছে অলরেডি, খুব সুন্দর জায়গা এটা। আর এই যে এখানে এসি নেই, এখানে কুলার, আর কুলারের জন্য ঘ ঘ করে আওয়াজ হচ্ছে।